জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রত্যেক দিনের পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আজও আলোচনা করব। আগামীকাল 19শে জুলাই শুক্রবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে বলে হঠাৎ ভাগ্য বদলাতে পারে এই 4 রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা অনেকেই আছেন এই অর্থপ্রাপ্তি যোগ প্রোগ্রামটা বহুদিন ধরে দেখছেন, কিন্তু সঠিকভাবে আপনার জীবনে ঠিক পরিবর্তনটা আনতে পারছেন না। দেখুন, এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকলে আপনাদের জীবনে পরিবর্তন আসবে, যদি অ্যালার্ট না থাকেন কোনো কিছুই হবে না। কারণ এই অর্থপ্রাপ্তি যোগ আমি যে রাশির কথা বলবো, আর সেই রাশিরই জাতক বা জাতিকা আপনি, আর আপনার সাথে সব মিলে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন, এরকমটা কিন্তু নয়। দেখুন, এখানে বোঝার বিষয় আছে যে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয় সেটা আগে জানতে হবে। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। আর এই রাহু শুক্র মঙ্গল যার জন্মছক বা হস্তরেখায় ভালো আছে তার সাথে মিলবে, যার ভালো নেই তার সাথে মিলবে না। আপনার রাশি আছে মানেই মিলবে তা কিন্তু একদম না। ধরুন, এই রাশির মধ্যে, এই 4টে রাশির মধ্যে আপনার কোনো না কোনো একটি রাশি মিলে গেল। আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে রাহু শুক্র মঙ্গল কতটা ভালো আছে। যদি দেখছেন ভালো আছে, আপনার সাথে মিলবে। আর যদি দেখছেন যে ভালো নেই, আপনার সাথে মিলবে না, রাশি যতই থাকুক না কেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন বললি, ফলো করুন, ভালো করে বুঝুন, শুনুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিন। আবার আর একটা দিকও কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভুল করছেন, যে এই যে অর্থপ্রাপ্তি যোগ, আপনাদের ধারণা অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কাটবো আর কোটি টাকা পাবো। এটাও সঠিক নয়। লটারি প্রাপ্তি আর এই অর্থপ্রাপ্তি সম্পূর্ণটাই আলাদা। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে কাজ করে। আপনার হাতে 10 টাকা বা কোটি টাকা আসতে পারে, সেটা আপনার পরিশ্রমের ইনকামের অর্থ হতে পারে, আপনার পৈতৃক সম্পত্তির কোনো অংশীদারি হিসাবে কোনো অর্থ পেতে পারেন, বা আপনি রাস্তায় পড়ে পেতে পারেন। যে কোনোভাবেই হোক না কেন, আপনার হাতে এসে কিন্তু ধরা দিতে পারে। এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগের কার্যকারিতা। আর আপনারা যেটা ভাবছেন যে না, অর্থপ্রাপ্তি মানে লটারি কাটবো আর কোটি টাকা পাবো, একদম না, ওইভাবে কাজ করে না। তাই আমি প্রত্যেকটা দিনই বলি, আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপরে কিন্তু আপনারা সঠিক পথে এগোতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার জন্য। আর যারা যারা শেষ পর্যন্ত দেখেছে বা তাদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছে, তাদের জীবনের কিন্তু পরিবর্তন অবশ্যই ঘটে গেছে, কারণ এর প্রমাণ আমার কাছে বহু আছে। আবার আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের সাথে মিলছে না, সেই আলোচনাও কেউ কেউ করে, সেইটাও কিন্তু আমাদের কাছে তথ্য আছে। কিন্তু আমি তো বলেই দিই যে সকলের সাথে মিলবে না। 50% দেখবেন, আমি বলে দিই, যে কোনো আলোচনা আমার 50% জাতক জাতিকাদের জীবনে সফলতা আসে, আর 50% জাতক জাতিকাদের জীবনে কোনো রকম সফলতা আসে না। এটাই কিন্তু বাস্তব, আর এই বাস্তবটাকে কিন্তু আমাদের মানতে হবে। আর এই বাস্তব যারা মানতে পারে, যারা সঠিকভাবে বুঝতে পারে, তাদের কিন্তু জীবনে কোনো রকম খারাপ সময় থাকার কথাই না। তাই আমি প্রত্যেকটা দিনই বলি, যে কোনো আলোচনা সম্পূর্ণ দেখতে হয়, বুঝতে হয়, তারপরে কিন্তু দেখবেন আপনারা অবশ্যই জীবনের যে উন্নতি করার রাস্তা খুঁজে পাবেন। তাহলে আসুন, আগামীকাল যে 4টে রাশি বেরিয়েছে অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে, সেই 4টে রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, কারণ আপনাদের জীবনে সুযোগ আসবে, সেগুলো গ্রহণ করবেন। এবং আপনি যদি রাস্তায় 10 টাকাও পড়ে পান, সেটাকে সম্মান করবেন, অর্থাৎ ভক্তি ভাবে গঙ্গা জল ছিটিয়ে পুজো স্থানে রেখে 21 দিন পর আপনার ক্যাশে রেখে দেবেন, সেটা কয়েক কোটি টাকা মূল্য হবে। ঠিক এইভাবে আপনাকে এই পড়ে পাওয়া 10 টাকা থেকে 100 টাকা বা 500 টাকা কাজে লাগাতে হবে। আর যদি মনে হয় আমি 10 টাকা পড়ে পেলাম, 4 দোকানে খরচা করে ফেললাম, বা মন্দিরে দিয়ে দিলাম, ভিখারিকে দিয়ে দিলাম, এটা করলে কিন্তু আপনার কোনো কিছুই হবে না, সব কিছু আপনার বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার ভাগ্যও অন্যর হাতে তুলে দেবেন। তাই এই কাজটা কখনোই করবেন না। তাহলে আসুন, এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, আগামীকালের যে 4টে রাশি বেরিয়েছে তার মধ্যে প্রথমেই মীন রাশির কথা বলবো। আপনার যদি মীন রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটার নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা অবশ্যই
ভিডিও শেষে কিন্তু থাকবে। যদি সময়টা মেনটেন করতে পারেন, একটা টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন মীন রাশি, আপনি ভাবছেন যে মীন রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো এটা কিন্তু সঠিক নয়। আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, সময়টা আপনার। আর আপনার রাশি তো মিলেছে মীন, কিন্তু কখনোই লটারি কাটেননি। এই প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন যে একটা লটারি কাটি, আমাকেও হয়তো বলল, তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজ কখনোই করবেন না, এটা সকলের জন্য নয়। আর যদি আপনার জানার ইচ্ছা থাকে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে কি করবেন, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করাবেন, সঠিক তথ্যটা জানতে পারবেন। 2 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই মিথুন রাশি। দারুণ সময় আগামীকাল থাকছে। হঠাৎ কিন্তু ভাগ্য বদলে যেতে পারে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে, যে সময়টা অবশ্যই মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন এই লটারি কাটার সময়টা প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকাদের বলল চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম সঠিক নয়। দেখুন, এই সময় সকলের জন্য বলা হয় না, শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, কাটতেই হবে তাদের জন্য সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন একটা লটারি কাটবেন, এই কাজটা কখনোই করতে যাবেন না, এটা আপনার জন্য কিন্তু নয়। এই আলোচনা শুধু তাদের জন্যই, আমি বারবার বলি, তাই এই ভুল কখনোই করতে যাবেন না। আর যদি আপনার মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন, এটা সম্ভব। 3 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো অবশ্যই কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু ভিডিও শেষে থাকবে। আর আপনি যদি মনে করেন যে আমার এই সেম রাশি, আমি লটারি কাটবো আর কোটি টাকার মালিক হয়ে যাব, তাহলে অনেকটাই ভুল করবেন, কারণ এটা সকলের জন্য নয়। আপনি কখনো লটারি কাটেননি, একদম কাটতে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ এখনো ধনু রাশি বাকি আছে, এই ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ধনুরাশির জাতক জাতিকাদেরও। এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটার নেশা, লটারি কাটতেই হবে, তাদের জন্য কিন্তু একটা সময় থাকছে ভিডিওর শেষে। সময়টা অবশ্যই মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন যারা প্রতিনিয়ত লটারি কাটেন তারা। আর যারা কখনোই কাটেননি, আপনার ধনুরাশি, কখনোই কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য নয়। আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। প্রতিনিয়ত আপনি কাটেন, তাহলে মেনটেন করতে পারেন যদি আপনার ধনুরাশি হয়। তাহলে এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদের প্রত্যেকের সাথেই গিয়ে অর্থপ্রাপ্তি যোগ কাজ করবে না। এই 4টে রাশির মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের ভালো থাকবে না মিলবে না। এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া। জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন, জানতে পারবেন। এবার আসুন এই 4টে রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের নেশা হয়ে গেছে, তাদের যে সময় বলবো বলেছি, এখন বলবো। রাশিগুলো একটু রিপিট করে নিই। মীন রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, ধনু রাশি। আগামীকাল একটি লটারি কাটার সময় বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা। এই সময়টা অতি শুভ। আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময় হচ্ছে আগামীকাল সকাল 10টা 3 মিনিট থেকে বেলা 11টা 43 মিনিট, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।